এভাবেই নিয়োগের দাবিতে ফের পথে নেমেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। ইন্টারভিউ উত্তীর্ণ হওয়ার পরেও কেন এখনো পর্যন্ত তাদের নিয়োগ করা হলো না, আর ঠিক কতদিন অপেক্ষা করতে হবে, এই প্রশ্নকে সামনে রেখে রাজ্য সরকারের কাছে একেবারে চোখে চোখ রেখে জবাব চাইছেন চাকরি প্রার্থীরা। তাই শহরের রাজপথে শুধু একটাই গর্জন, নিয়োগ চাই, নিয়োগ কবে। নবান্ন অভিযানের তারা ডাক দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, শিল্পায়নের কথা বলেন এবং একই সঙ্গে কর্মসংস্থানের কথা বলেন। কেন এখনো পর্যন্ত কর্মসংস্থান হচ্ছে না, আর কতদিন ঠিক এভাবে রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তাদের পথে নামতে হবে, তাদের পথেই রাত কাটাতে হবে? এই প্রশ্নটাই বারবার করছেন চাকরি প্রার্থীরা। একদিকে তারা যেমন পথে প্রতিবাদে স্লোগান দিচ্ছেন, সঙ্গে তাদের চলছে গানের মাধ্যমে প্রতিবাদ জানানোর পর্ব। গানে গানে তারা প্রতিবাদ জানাচ্ছেন, গানে গানে তারা মিছিল করছেন, এগিয়ে যাচ্ছেন তারা। নবান্ন একটাই উদ্দেশ্য, একটাই নবান্ন অভিযান। সেই নবান্ন কেন এখনো পদক্ষেপ নিচ্ছে না, এই প্রশ্নটাই করছেন চাকরি প্রার্থীরা। সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে দিয়ে এমন দেশি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, গানে গানে প্রতিবাদের সঙ্গে চলছে স্লোগানের পর্ব। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, প্লাগার্ডের প্রথম লাইনই এই শব্দবন্ধনে। সত্যি তো, এই সুন্দর ভুবনে কেউ কি মরতে চায়? কিন্তু চাকরি না পাওয়ার যন্ত্রণা যেন ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই আজ তাদের গন্তব্যই রাজপথ, শান্তিপূর্ণ অভিযান, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীরা। সাজাতে চেয়েছি সমাজটাকে সুন্দরভাবে, সমাজের সমস্ত নিষ্পাপ শিশুদের তাদেরকে মেধার বিকাশ করাতে চেয়েছি। আমাদের অপরাধ আজকে 12 বছর ধরে আমাদের নিয়ে কেন এইভাবে ভাবছে? মেরে ফেলুন, গুলি করুন, মেরে দিন আমাদের এই সমস্ত বেকারগুলোকে মেরে দিন। তাহলে আর আমরা ভাতা চাই না, ভিক্ষা চাই না, আমরা চাই সিট আপডেট। সিট আপডেট করতে হবে আমাদের। যদি না সিট আপডেট যতদিন না হচ্ছে আমরা এই রাস্তার আন্দোলন ছাড়ছি
স্কুল সার্ভিস কমিশন আপনাকে বলছি, আপনারা কি চান আমরা সবাই মরে যাই, আমরা সবাই আত্মহত্যা করি, আমরা সবাই বিষ খাই, আমরা গলায় দড়ি দিয়ে আমরা শেষ হয়ে যাক, সমস্ত মেধা শেষ হয়ে যাক? আপনারা শুধু আমাদের এই ইন্টারভিউ বঞ্চিতদের সাথে বঞ্চনা করছেন না, আপনারা পশ্চিমবঙ্গের আপার প্রাইমারির সমস্ত বছরের পর বছর তারা বঞ্চিত, তাই আজ তাদের সেই ক্ষোভ একেবারে ঠিকরে পড়ছে শহরের রাজপথে। সেই বঞ্চনার হিসাবে নেওয়া যাচ্ছে এই মহামিছিল। আমরা আপার প্রাইমারিতে একটাই দাবি করছি, আমরা এই মহামিছিলের মাধ্যমে যে আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে, সিট আপডেট করে আপার প্রাইমারিতে সমস্ত ইন্টারভিউ বঞ্চিতদের ইন্টারভিউ নিয়ে আমাদের সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে। আপার প্রাইমারিতে প্রায় 50,000-এর বেশি সিট আছে, আজকে কেন আপার প্রাইমারিতে সিট আপডেট হবে না? আমাদের তো ন্যায্য দাবি, কারণ আপনারা এই গেজেটটা বানিয়েছিলেন 2016 সালের 20 সেপ্টেম্বর। সেই গেজেটের এই টিভি রুলে লেখা আছে যে আপার প্রাইমারিতে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে। তবে কেন এত কারসাজি, কেন এত ধান্দাবাজি, কেন আপার প্রাইমারিতে সিট আপডেট না করে আপনারা নিয়োগ করে দিলেন? এই হিসাব আমরা চাই। আমরা 12 বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি। আপনার 50,000-এর বেশি সিট আছে থাকা সত্ত্বেও কেন আপনারা ইচ্ছা করে সিট আপডেট করে ক্ষমা চাইছি? আমরা এটা চাই না, আমরা আপনাদের অসুবিধা করতে চাই না। আমরা আবার প্রাইমারি টেট পাস টেট সকল এনে দিয়ে আমরা 12 বছর ধরে বঞ্চিত হয়ে আছি। 2014 সালে নোটিফিকেশন, 2015 সালে পরীক্ষা, আজকে আবার প্রাইমারি এই সিভি রুলে লেখা আছে ওই কমিশন কলকাতা থেকে পাঠিয়েছে 2016 সালে। সেখানে বলা হচ্ছে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আবার প্রাইমারিতে নিয়োগ হবে। আজকে 12 বছর হয়ে গেছে সিট আপডেট করেনি। 50,000 কেন 1 লক্ষ শূন্য কম করে আছে আবার প্রাইমারিতে? ইচ্ছা করে সিট আপডেট করছে না। বারবার আমরা যাচ্ছি কমি করে সিট আপডেট করে আমাদের মজদুরের মতো দুষ্টু করে আবার প্রাইমারি স্কুলগুলো বন্ধ, তালা ঝুলছে, তালা ঝুলছে, রাঁধুনি সেখানে মিড ডে মিলের রাঁধুনি তিনি পড়াচ্ছেন, তিনি ঘন্টা বাজাচ্ছেন, এসব কি হচ্ছে? আর আমরা যোগ্য মেধা আবার প্রাইমারি টেট পাস এই ধর্নার 1297তম দিনে এসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি যে 5100 সিট যে আছে ওটা আমাদেরই সিট, ওটা আমাদেরকে আপনি বুঝিয়ে দিন, এটাই আমাদের মূল দাবি। আমাদের সিট আমরা ছাড়তে চাই না, আমরা আমাদের চাকরি নিয়েই আমরা ফিরতে চাই। কোথা থেকে কোথা অবধি হবে মিছিলটা? আমাদের তো আজকে নবান্ন অভিযানেরই কথা হয়েছে, তবে আমরা এখান থেকে গিয়ে ওয়াই চ্যানেল অবধি গিয়ে এই হাততালিতে, এই গলা ছেড়ে, এই রাজপথেতে, এই আমাদের দাবি, এই সবার দাবি, এই একটাই দাবি, এই সবাই বলো, এই দর্শক বলো, এই মহামিছিলে, এই জেলায় জেলায়, এই গ্রামে গঞ্জে, এই অলিতে গলিতে জেলা থেকে জেলা স্তরে উঠছে আবার একই সুরে পাহাড় থেকে সাগরী জুড়ে জেলা থেকে জেলা স্তরে উঠছে আবার একই সুরে নিয়োগ চাই। দাবি 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 মোদের একটাই, নিয়োগ 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 চাই। দাবি মোদের একটাই, নিয়োগ 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 নিয়োগ। আগে পর্যন্ত আপার প্রাইমারিতে সমস্ত সিট আপডেট করে তারপরে নিয়োগ করতে হবে। 2014 সালে যখন প্রথম নোটিফিকেশন জারি হয়েছিল তখন বলা হয়েছিল 14,339টা সিট আছে। 2015তে পরীক্ষা দিলাম, তারপরে 2016 সালে তার রেজাল্ট বেরোলো। সেখান থেকে এতদিন পর্যন্ত বিভিন্ন টালবাহানা করার পরেও আজকে 2025 সাল শেষ হয়ে গেছে। 2026 সালের আর কিছুদিন হলেই তো 2026 সাল শেষ হয়ে যাবে, খুব বেশি দিন বাকি নেই। বছর শুরু মানে বছর শেষ। সেইখানে দাঁড়িয়েও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন, ভুল বললাম, এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তাদের নির্বুদ্ধিতার জন্য 8,000 সিটও পূরণ করতে পারেনি। সেই 8,000 সিট যে পূরণ করতে পারেনি, সেখান থেকে যে 14,339 সিট, টোটাল সিটটাই কিন্তু আমাদের জন্যই সিট। অনেকভাবে অনেক টালবাহানা দেখানো হয়েছে, আর কিন্তু কোনো টালবাহানা চলবে না আমাদের সাথে। ওই বাদবাকি সিটে আমাদের নিয়োগ করতে হবে, এটাই আমাদের দাবি। দীর্ঘদিনের বঞ্চনা, তার মধ্যে অধিকাংশ বয়স পেরিয়েছে, আমারই বয়স পেরিয়ে গেছে, আমি আর পরীক্ষায় বসতে পারবো না কোনোদিন। কি বলবে মানুষ? দাবি তো আমাদের একটাই প্রথম থেকেই, যে সমস্ত ছেলেরা পরীক্ষায় বসেছিল তখন তারা কি অপরাধ করেছে। আমাদের একটাই মাত্র ছেলে আছে, একজন ছেলে আছে সাউথ 24 পরগনার ত্রিদিবেশ স্কুলে,
তারই বয়স 33 বছর, আর আমাদের 57 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে এমনও ক্যান্ডিডেট আছে। আপনারাই বলুন, যে ছেলেটা 57 বছর পরীক্ষা, 57 বছর এখন যার বয়স হয়েছে, সে আর কটা দিন চাকরি করবে? এখনো পর্যন্ত এরকম টালবাহানা চলছে আমাদের সাথে। হিমাংশু বিশ্বাস, দক্ষিণ 24 পরগনা। সকলে কিন্তু বলবে, হাত তুলে বলবে, প্রত্যেকে চিৎকার করে বলবে, কিন্তু প্রত্যেকের কাছে অনুরোধ, স্লোগান যখন দেবে দুই হাত তুলে চিৎকার করে বলবে। এই মহামিছিলে, এই ধর্ণা মঞ্চে, এই রক্তে রক্তে, এই শিরায় শিরায়, এই হৃৎপিণ্ডে, এই আমাদের দাবি, এই একটাই দাবি, এই গেজেট মেনে, এই রাজপথেতে, এই কালীঘাটে, এই বিকাশ ভবনে, এই আসাদ সাধনে, এই আমাদের দাবি, এই একটাই দাবি, এই সবার দাবি, এই রাজ্যে রাজ্যে, এই জেলায় জেলায়, এই গ্রামে গঞ্জে, এই অলিতে গলিতে, এই কালীঘাটে, এই বিকাশ ভবনে, এই আসাদ ভবনে, এই গ্রামে বাসে, এই রাস্তাঘাটে, এই রাজপথেতে, তাই সবাই বলে, এই জোরসে বলে, এই গলা ছেড়ে, এই চিৎকার করে, এই জোরসে বলে, এই আমাদের দাবি, এই একটাই দাবি, এই আমাদের দাবি, এই একটাই দাবি, এই 10 বছর ধরে করে একটা ভাষা চাকরির অবরত কমিশন, তুমি জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে। এই আগ্রাসীদের লড়াইয়ের দাবিতে আমাদের এই সংগ্রাম চলছে, চলবে, এই আমাদের এই লড়াই চলছে, চলবে। সবাই বলে আগ্রাসী, এই জোরসে বলে, মানে 11 বছর ধরে বঞ্চিত বলতে পারেন। এই অনগোয়িং প্রসেস যেটা চলছে, সেই প্রসেসে আমাদের যে দ্বিতীয়বার ইন্টারভিউয়ের সুযোগ করে দেওয়ার জন্যই আমরা আজকে রাজপথে প্রধানত। কারণ 10 বছর ধরে আপার প্রাইমারিতে কোনো চাকরির পরীক্ষা হয়নি। 10 বছর আগে 15 সালে একবার পরীক্ষা হয়েছিল, 16 সালে তার রেজাল্ট বেরিয়েছে, তারপর থেকেই 16 থেকে 26 পড়ে গেছে, এখন অবধি একটাও পরীক্ষা হয়নি। এবং এই প্রসেসটাই যে চলছে, তার মধ্যে এখনো পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে 14,339টা সিটের মধ্যে এখনো অবধি 5,401টা সিট সরকার মানে কমিশনের তরফ থেকে বলছে বাকি আছে। তাহলে কেন আমরা যারা রয়েছি আমাদেরকে না নিয়ে কেন নতুন পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করার কথা সরকার বা কমিশন বলবে? কারণ আমরা তো প্রত্যেকে ইন্টারভিউ, আমাদের ট্রেনিং রয়েছে এবং প্রত্যেকে আমরা টেট পাস ট্রেন্ড, আমাদের প্রত্যেকের বিএড বা ডিএলএড ডিগ্রি রয়েছে। তাহলে কেন আমাদের না নিয়ে নতুন পরীক্ষার্থীদের কথা চিন্তা করা হবে? আমরা বলছি না আমাদের সরাসরি নেওয়ার কথা, আমরা বলতে চাইছি যে ইন্টারভিউ নিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক। কেননা আমাদের যাদের 10 বছর ধরে আমরা বঞ্চিত, তাদের অনেকের বয়স পার হয়ে গেছে, কারোর বয়স 45, 46, 47 হয়ে গেছে। আজকে আপনারা বলুন, আমরা মানসিকভাবে আমরা ভেঙে পড়েছি প্রত্যেকে। কারণ 10 বছর ধরে আমরা কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি, 10 বছর ধরে পরীক্ষা নেই সেরকম ভাবে। পরীক্ষা না থাকার ফলে কি আমরা চুপচাপ বসে রয়েছি? এই বসে থাকার ফলে এখন কি আর সেই মানসিকতা আছে নতুন প্রসেসের মধ্যে আমরা অংশগ্রহণ করব এবং সেই প্রসেসে পরীক্ষা দিয়ে আমরা চাকরির জন্য পাশ করতে পারবো টেটে? তাহলে আমরা যে চাকরিটার জন্য পাশ করেছিলাম সেটার জন্য কেন আমাদেরকে নিয়োগ দেওয়া হবে না? প্রাইমারির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে একবার টেটে পাশ করলে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যেটা আজীবন ভ্যালিড রয়েছে, তাহলে সেটা আপার প্রাইমারির জন্য কেন নয়? প্রাইমারির যে রায় হয়েছে 32,000 চাকরি প্রার্থী যাদেরকে মানবিকতার দিক থেকে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, জজ সাহেব বলেছেন যে এটা মানবিক রায় দেওয়া হচ্ছে একটা, কারণ তাদের এতদিন ধরে তারা চাকরি করেছে, তাদের পরিবার আছে, এই পরিবারগুলোকে তারা এইভাবে একটা বিপদের মুখে ঠেলে দিতে পারেন না। তাহলে আমাদের পরিবারগুলোর কি অবস্থা যারা 10 বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছে? আমাদের পরিবারগুলোর মুখে ভাত তুলে দেওয়ার জন্য সরকার বা কমিশন কেন এইভাবে উদ্যোগ নিচ্ছেন না? তাই জন্য আমরা বারবার রাজপথে নেমেছি এবং আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে, আমরা এর আগেও মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার করজোড়ে অনুরোধ করেছি যে আমাদের এই দাবিটা মানা হোক। আমরা আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি যে সামনেই 2026-এর বিধানসভা ভোট, তার আগে আমাদের কোনো একটা ভাবে মানে ভাবনা করে আমাদেরকে স্কুলে পাঠানোর চিন্তা ভাবনা করে এই জায়গাটা তৈরি করা হোক, আমরা যেন স্কুলে যেতে পারি। যে আমাদেরও পেটের ভাত দরকার, আমরাও বঞ্চিত, আমরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে 10 বছর ধরে বঞ্চিত হয়ে বসে রয়েছি। হয় আমাদের চাকরিটা দিন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, আর না হলে ওখানে বসেই আমরা কতজন রয়েছি ওখানে বসে আমাদেরকে 20 দিন হাতে আমরা আপনার সামনে, মিডিয়ার সামনে আমরা সেটাই খেয়ে দেখি ওখানে মৃত্যুবরণ করতে চাই। কারণ আমাদের আর কোথাও যাবার জায়গা নেই, আমরা আমাদের সব রাস্তা শেষ করে ফেলেছি।
রেজাল্ট 2015 সালের পরীক্ষা, তারপর থেকে আজকে 12 বছর কেটে গেছে 2026, এখনো পর্যন্ত আপার দাবি এই একটাই দাবি, এই 10 বছর ধরে কোনো একটা ভ্যাকেন্সি আপনি নেবেন অবরত কমিশন তুমি জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে। এই আপডেট সিনেট লড়াইয়ের দাবিতে আমাদের এই